যদি কেউ ভুয়া পাসপোর্ট নিয়ে ইউকেতে ঢোকে, তখন সে কি অ্যাসাইলাম করতে পারবে কিনা? যদি সে অ্যাসাইলাম করে, তাহলে তার কান্ট্রি অফ অরিজিন কিভাবে প্রুভ করবে? ওয়েল, যদি কেউ অন্য কোনো দেশ থেকে ভুয়া বা ফলস পাসপোর্ট নিয়ে ইউকেতে প্রবেশ করে জেনে শুনে, তাহলে এটা ক্রিমিনাল অফেন্স, এবং ক্রিমিনাল অফেন্স অনুসারে এই দেশের ল অনুসারে এটা পেনালাইজড, অর্থাৎ সে পানিশেবল অফেন্স, তিনি শাস্তি ভোগ করতে পারেন। তবে হ্যাঁ, যদি তিনি প্রুভ করতে পারেন যে তার অন্য কোনো অপশন ছিল না, অর্থাৎ তার জন্য রিয়েল ডেঞ্জার ছিল তার নিজের দেশের থেকে পাসপোর্ট বের করে আনা, এবং অন্য দেশের পাসপোর্ট করা ছাড়া তার লাইফ ইন ডেঞ্জার থেকে, অর্থাৎ তার লাইফ রিস্ক থেকে বাঁচার আর কোনো অপশন ছিল না, সেক্ষেত্রে এইটার জন্য সে পানিশ হবে না বা তার শাস্তি হবে না। এটাকে রিকগনাইজ করছে আর্টিকেল 31 অফ দ্য রিফিউজি কনভেনশন। এখন কোশ্চেন হচ্ছে যে তিনি যদি ইউকেতে চলে আসে, তিনি অ্যাসাইলাম করতে পারবেন কিনা? অবশ্যই সে অ্যাসাইলাম করতে পারবে, যেহেতু তার লাইফ রিস্ক আছে। তবে হ্যাঁ, সে তার কান্ট্রি অফ অরিজিন প্রুভ কিভাবে করবে? কান্ট্রি অফ অরিজিন প্রুভ করতে হলে তো অনেকগুলো ব্যাপার আছে। প্রথমত, হোম অফিস ট্রাই করবে যে আপনি যে ক্লেম করতেছেন যে আপনি পার্টিকুলারলি, লেটস সি উদাহরণ হিসেবে বলি, যদি বাংলাদেশের কেউ ইন্ডিয়ান পাসপোর্ট ব্যবহার করে এখানে আসে, সেক্ষেত্রে সে জিজ্ঞেস করতে পারে বাংলাদেশি ভদ্রলোককে, তার এভিডেন্স গুলো দেখবে এবং তার ইন্টারভিউ নিবে। তার ইন্টারভিউর সাথে এভিডেন্স যদি কোনো ইনকনসিস্টেন্সি থাকে, এটা তারা বের করতে চেষ্টা করবে যে তার আর অন্য আদার কোনো ডিসক্রিপেন্সি আছে কিনা, সে কোনো ফলস কথা বলতেছে কিনা। তবে প্রুভ করতে গেলে ক্যান্ডিডেটকে যে জিনিসগুলো প্রুভ করতে দিতে হবে, সেটা হলো যে তার যদি কোনো আইডেন্টি থাকে, কান্ট্রি অফ অরিজিনের কোনো আইডেন্টিটি থাকে, আইডি কার্ড হতে পারে, তার আগের কান্ট্রির পাসপোর্ট হতে পারে এক বা একাধিক, অথবা তার অন্য কোনো কার্ড, তার স্কুলের কার্ড হতে পারে, কলেজের কার্ড, কলেজের সার্টিফিকেট, তারপরে তার বার্থ সার্টিফিকেট, তারপরে তার অন্য কোনো কার্ড, অন্য কোনো, যেমন লেটস সি যদি সে কোনো হসপিটালে ভর্তি হয়, মেডিকেল এভিডেন্স, যদি সে কোনো সুইমিং পুল বা লেজার সেন্টারে যদি মেম্বার হয়, যদি সে কোনো ক্লাবের মেম্বার হয়, আহ, অথবা সে যদি কোনো যে ভদ্রলোক হয়তো কোনো সরকারি কোনো কাজ চাকরি করতে হলো, সে চাকরির এভিডেন্স দিতে পারে। সে যদি চেয়ারম্যান, মেম্বার বা এমপি থাকে, সে এভিডেন্স সে দিতে পারে। আবার পাশাপাশি এরকম এই জাতীয় আইডেন্টিটি প্রুভ করার জন্য এক বা একাধিক, এবং তার প্রুফ অফ অ্যাড্রেস প্রুভ করার জন্য, এবং সে জমির দলিলও দিতে পারে, এবং তার নামে যদি কোনো কেস থেকে থাকে, তার নামে তার বাপের নাম সহ, সে সেটার সাথে দিতে পারে। অথবা তার যদি কোনো লোন এগ্রিমেন্ট থাকে ব্যাংকের, অথবা ব্যাংক থেকে কোনো কেস থাকে, এইভাবে বিভিন্ন এভিডেন্স সে সাবমিট করলেই তার কান্ট্রি অফ অরিজিন প্রুফ হয়ে যাবে। এবং পাশাপাশি তার যদি ফিয়ার অফ পারসিকিউশন থাকে, অর্থাৎ ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন, যে দেশে যাওয়ার পরে সে শাস্তিযোগ্য, অথবা তার তার লাইফ ডেঞ্জার আছে, ইন ডেঞ্জার হতে পারে, সেই ক্ষেত্রে প্রুভ করতে পারে, তার অ্যাসাইলাম গ্রান্ট হতে পারে। ধন্যবাদ।